বড় বড় মাছের কেজি মাত্র 300 টাকা, বড় বড় মাছের কেজি মাত্র 400 টাকা। এমন ধ্বনিতে জমে উঠেছে কালুবাজারের মাছের আড়ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কথা বলছিলাম নবান্নের মাছের বাজার থেকে। হিন্দু সম্প্রদায়ের আজকের দিনে পড়েছে মাছ কেনার হিড়িক। সকাল সকাল সবাই বাজারে আসেন বড় বড় মাছ সবার আগে কিনে নিতে। সারি সারি দোকান ও দোকানে সাজানো প্রতিনিয়তের তুলনায় বড় বড় মাছ, রুই, কাতলা, বোয়াল সহ বিভিন্ন প্রজাতির মাছ আজকে বাজারে উঠেছে। ভোরবেলা থেকে চলছে ক্রেতাদের ভিড় ও মাছের দরদাম। নিম্নত 1 কেজি থেকে শুরু করে 15 কেজি অবধি মাছ উঠেছে আমাদের কাহালু বাজারে। লোকজনও ব্যাপক উৎসাহের সাথে কিনছে মাছ। সাধারণ দিনগুলোতে 1 থেকে সর্বোচ্চ 5 কেজি ওজনের মাছ পাওয়া গেলেও আজকে নবান্নের জন্য এত বড় বড় মাছ উঠেছে বাজারে। বগুড়া জেলা থেকে 10 কিলোমিটার পশ্চিমে কালু উপজেলা, আর কালু উপজেলা কোনো অংশতেই কম নয়। একদিন অন্য ভিডিওতে তুলে ধরব কালু উপজেলার ইতিহাস এবং সেই সাথে আরও তুলে ধরব কালু বাজারের সমস্ত কিছু। আপনারা কমেন্ট করে জানাবেন কালু উপজেলা নিয়ে ভিডিও দেখতে চান কিনা। সকাল সকাল আমি ও আমার ছেলে বাজারে আসি মাছের মেলা দেখতে। নবান্নকে কেন্দ্র করে এই নবান্নের প্রথম দিনে প্রচুর মাছ কেনাবেচা হয় আমাদের কাহালু বাজারে। সনাতন ধর্মকে কেন্দ্র করেই এই নবান্নের আয়োজন। বাংলাদেশের এক অন্যতম ঐতিহ্যের প্রথা চলে আসছে এই নবান্নকে ঘিরে। আমার ধারণা মতে নতুন মেয়ে জামাইকে সকল নতুন সবজি ও বড় বড় মাছ রান্না করে আপ্যায়ন করা হয় সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের মধ্যে। এছাড়াও আজকে আরও বেশি ভিড় লক্ষণীয় হয় বাজারে। অনেকেই বড় বড় মাছ দেখতেও আসেন এই মাছের মেলায়। তুলনামূলকভাবে মাছের দাম অনেক বেশি বলে জানান ক্রেতারা। অপরদিকে বিক্রেতারা জানান খাদ্যদ্রব্য মূল্য অধিক হওয়ার কারণে দাম বেশি নেওয়া হচ্ছে। তবে শুধু মাছই নয়, নবান্নের আগের দিন নতুন শাকসবজি ক্রয়ের ভিড় হয় কাঁচা বাজারে। হিন্দু সম্প্রদায়েরা সবচাইতে বেশি ভিড় করে থাকেন এই ক্রয় বিক্রয় বাজারে। তো বন্ধুরা, এই ছিল আজকের নবান্নের মাছের বাজার। জানি না ভিডিওটি কেমন লাগলো। আমার হাতে সময় ছিল খুব স্বল্প, তবে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো। তো দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের ভিডিও নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি এখন। আল্লাহ হাফেজ।